সকলকে জয় যিশু। প্রত্যেকের ওপরে প্রভু যিশু খ্রিস্টের শান্তি বর্তাক। আজকে যে বিষয়টি বলতে চলেছি, এটা একটা খ্রিস্ট বিশ্বাসীর জীবনে সবথেকে আনন্দ ও খুশি ও গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর সেই বিষয়টি হলো যিশুর পুনরুত্থান। এই পৃথিবীতে অনেক কেউ এসেছে, অবশেষে তারা মারা গেছে, তারপরে আর কোনো প্রমাণ নেই। কিন্তু একমাত্র ইতিহাস সাক্ষী আছে যে যিশু খ্রিস্ট তিনি 3 দিনের দিন, মৃত্যুর 3 দিনের দিন পুনরুত্থান হয়েছেন, অর্থাৎ যিশু খ্রিস্ট তিনি জীবিত। আর এই দিনটি আমরা ইস্টার সানডে হিসাবে পালিত হয়ে থাকে। তাহলে সর্বপ্রথমে আমরা জানব যে ইস্টার কি এবং আমরা কেন উদযাপন করি। নতুন নিয়ম অনুসারে ইস্টার হলো যে যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার 3য় দিনে সমাধি থেকে পুনরুত্থিত হওয়ার উদযাপন। এটি মসিহের সম্পূর্ণ হওয়া ভবিষ্যবাণী, যিনি নির্যাতিত হবেন, আমাদের পাপের জন্য মারা যাবেন এবং 3য় দিনে উঠবেন। আর সেটি আমরা দেখতে পাই সেই ভবিষ্যবাণী যিশাইয় 53 অধ্যায় 4 ও 5 পদ। যিশুর পুনরুত্থানের কথা স্মরণ করা আমাদের প্রতিদিনের প্রত্যাশাকে নতুন করে জানার এক উপায়, যে পাপের উপরে আমাদের বিজয়ী রয়েছে। দ্বিতীয় যে বিষয়টি বলতে চাই, আর সেটা হলো যে যিশুর পুনরুত্থান না হলে তাহলে কি হতো। যিশু পুনরুত্থান না হলে কি হতো, তার আগে আমাদের জানা উচিত যে যিশু খ্রিস্টের যে পুনরুত্থান ঘটেছিল তা অস্বীকার করার সর্বদা প্রচেষ্টা রয়েছে। অর্থাৎ অনেক কেউ এটাকে জানার পরেও তারা অস্বীকার করে, প্রচেষ্টা করেছে, তবে তা নিরর্থক। যিশু খ্রিস্টের পুনরুত্থানের বিরুদ্ধে সমস্ত চুক্তি ব্যর্থ হয়েছে। আমাদের কখনোই এই সত্যকে সন্দেহ করা উচিত নয়। কিন্তু পুনরুত্থানের পরে কিছু পরিবর্তন হয়েছিল। যিশু আর আগের মতনই সম্পূর্ণ ছিলেন না। যিশু আর সময় এবং স্থান দ্বারা আবদ্ধ ছিলেন না। তিনি যে কোনো জায়গায় দৃশ্যমান হতে এবং যে কোনো সময় অদৃশ্য হতে পারতেন। কিন্তু তার একটা দেহ ছিল যা স্পর্শ করা যেত। তিনি শিষ্যদের সাথে কথা বলতে ও সহভাগিতা করতে পারতেন। তিনি তাদের সাথে খেতে পারতেন। সুতরাং তিনি কেবল নিরাকার বা শরীরবিহীন আত্মা নন। তা না হলে এটা পুনরুত্থান হবে না। যিশু পুনরুত্থান না হলে কি হতো? 1 নম্বর যে বিষয়টি পয়েন্টটি বলতে চাই, আর সেটি হলো যে সমস্ত খ্রিস্টানদের পরিত্রাণের বিষয়ে এই যে আমরা প্রচার করছি, এই প্রচার করাটাই অসার বা বাজে কথা হয়ে যেত। পরিত্রাণ হলো সম্পূর্ণ, কারণ মৃত্যুর পরেও একটা জীবন আছে। যদি পুনরুত্থান না হয় তবে পরিত্রাণ কেবলমাত্র পার্থিব বিষয় হয়ে দাঁড়াতো। যদি আমরা বাইবেল থেকে দেখি, এর প্রমাণ আমরা দেখতে পাই সেই 1 করন্থীয় 15 অধ্যায় 14 পদে। 2 নম্বর যে পয়েন্টটি বলতে চাই, পুনরুত্থান না হলে পাপের ক্ষমাও থাকবে না। আমরা সকলেই পাপের মধ্যে পড়ে থাকব, সুতরাং পরিত্রাণের কোনো অর্থ নেই। যদি আমরা বাইবেল থেকে দেখি 1 করন্থীয় 15 অধ্যায় 17 পদে এই বিষয়ে আমরা জানতে পারি। 3 নম্বর যে পয়েন্টটি বলতে চাই, সেটি হলো যে পুনরুত্থান না হলে আমরা কখনোই স্বর্গের আশা করতে পারি না। স্বর্গ এমন এক স্থান যেখানে পুনরুত্থিত দেহ প্রবেশ করে।
এই পার্থিব দেহকে স্বর্গে প্রবেশের জন্য অবশ্যই রূপান্তরিত হতে হবে। সেটা আমি বলছি না, সেটা বাইবেল আমাদেরকে পরিষ্কার বলে। যদি আমরা দেখি প্রথম করন্থীয় 15 অধ্যায় 50 থেকে 52 পদে এই প্রমাণ আমরা দেখতে পাই। ক্রুশের ওপরে গভীরতম ত্যাগ পুনরুত্থানের মাধ্যমে গৌরবময় সিদ্ধ হয়েছে। সমস্ত বিশ্বাসী যিশুর মতন পুনরুত্থিত হবে। এখন আমাদের কাছে প্রশ্ন হতে পারে, সত্যি কি আমরা যিশুর মতন পুনরুত্থিত আমরা হব? প্রিয় ভাই বোন, অবশ্যই আমরা পুনরুত্থিত হব। আমাদের দ্বিতীয় যে বিষয়টি বলতে চাই যে আমরা কি আবার যিশুর মতন উঠব? অবশ্যই উঠব। তার 1 নম্বর পয়েন্ট যদি আমরা বাইবেল থেকে দেখি, প্রথম করন্থীয় তার 15 অধ্যায় 20 থেকে 23 পদ আমাদেরকে পরিষ্কার আমাদেরকে জানায় যে আমরা আবার উঠব। কারণ যিশুকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করা হয়েছিল, তার গ্যারেন্টি হলো এই যে তাতে যারা রয়েছে তাদের সবাইকেও মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হতে হবে বা করা হবে। 2 নম্বর যে পয়েন্টটি বলতে চাই, আর যদি আমরা বাইবেলের সর্বপ্রথমে দেখি তার প্রমাণ যে প্রথম থিসসলুনিকীয় 4 অধ্যায় 16 থেকে 18 পদ। আর সেইখান থেকে আমরা পরিষ্কার আমরা এটাই জানতে পারি যে যারা মারা গেছে তাদের মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করা হবে এবং যারা মরেনি তাদেরও স্বর্গে তুলে নেওয়া হবে যখন যিশু খ্রিস্ট আবার মহিমান্বিত হয়ে আসবেন। 3 নম্বর যে পয়েন্টটি বলতে চাই, আর যদি আমরা বাইবেল থেকে সর্বপ্রথমে দেখি যোহন লিখিত সুসমাচার 11 অধ্যায় 25 ও 26 পদ, সেইখান থেকে আমরা পরিষ্কার যে যিশু স্বয়ং বলছেন যে তিনি পুনরুত্থান ও জীবন, এবং যে কেউই তার উপরে বিশ্বাস করে সে চিরকাল বেঁচে থাকবে যদিও সে মারা যায়। প্রিয় ভাই বোন, তাহলে এই বাক্য থেকে আমরা পরিষ্কার জানতে পারি আমরাও যিশুর মতন পুনরুত্থান অবশ্যই আমাদের হবে। আমরা যিশুর কাছ থেকে অনন্ত জীবন পাই, তা এই পৃথিবী থেকেই শুরু হয় এবং আমরা মারা যাওয়ার পরেও স্বর্গ পর্যন্ত তা অব্যাহত থাকবে। আমাদের এমন একটি জীবন যাপন করা দরকার যা অনন্ত জীবনের উপযোগী। লাস্ট যে বিষয়টি আমি বলতে চাই যে আমার ঈশ্বর জীবিত। যদি আমরা বাইবেল থেকে দেখি, আর বাইবেল এই বিষয়ে আমাদের ষষ্ঠ তথ্য দেয়, মার্ক লিখিত সুসমাচার 16 অধ্যায় 5 ও 6 পদ। প্রিয় ভাই বোন, যিশু খ্রিস্ট সত্যিই জীবিত হয়েছেন আমরা বাইবেল থেকে জানতে পারি। পাপকে ভেঙে সমাধির বিজয় প্রাপ্তি তিনি হয়েছেন। আমাদের সমস্ত অপরাধের মূল্য অতীত ও অনন্তকাল থেকে ভবিষ্যৎ অনন্তকাল পর্যন্ত প্রদান করা হয়েছে। এটি সমাপ্ত। যিশু স্বর্গ এবং পৃথিবীর প্রভু, আর কেউ নয়। যিশু খ্রিস্ট যোহনকে তিনি বলেছিলেন যে তিনি মৃত এবং পাতালের চাবি ধারণ তিনি করেন। মৃত্যু এবং মৃতের স্থান উৎক্ষেপিত ত্রাণকারীর নিয়ন্ত্রণাধীন। খ্রিস্টানদের মৃত্যু বা পাতালকে আর ভয় করার কোনো দরকার নেই, কারণ মৃত্যু আমাদের স্বর্গে যিশুর উপস্থিতির দিকে নিয়ে যায়। প্রিয় ভাই বোন, তাহলে আমাদের আর এই পাতাল বা মৃত্যুকে আর কোনো ভয় করার দরকার নেই, কারণ এই মৃত্যু আমাদের স্বর্গে যিশুর উপস্থিতির দিকে নিয়ে যায়। আর বাইবেল এই বিষয়ে পরিষ্কার অনেক জায়গায় আমাদের তথ্য দিয়েছেন। যদি আমরা বাইবেল থেকে দেখি, প্রথম করন্থীয় 15 অধ্যায় 51 থেকে 57 পদে, দ্বিতীয় করন্থীয় তার 5 অধ্যায় 1 থেকে 8 পদে,
ফিলিপিও 1-21 পদে এই বিষয়ে আমাদেরকে পরিষ্কার করে দেয়। যেহেতু যিশু মৃত্যু এবং পাতালের চাবিগুলি ধারণ করেন, তাই তিনি যে কোনো বিশ্বাসীকে স্বর্গে প্রবেশের অনুমতি দেওয়ার অন্য যে কোনো সময় মৃত্যুর দ্বার উন্মুক্ত করেন এবং অবিশ্বাসীদের চিরতরে বন্দী করার জন্য তিনি নরকের দরজা খুলতে এবং বন্ধ করতে পারেন। লাস্ট যে বিষয়টি বলতে চাই সেটা অত্যন্ত আমাদের কাছে আনন্দের বিষয়, যে আমার যিশু, আমার ঈশ্বর, তিনি জীবিত। আমি যার আরাধনা করি, আমি যার প্রশংসা করি, আমি যাকে স্মরণ করি, আমি যার সেবা করি, আর তিনি কোনো মৃত ঈশ্বর নন, তিনি জীবিত ঈশ্বর। আমরা যদি বাইবেলে তার প্রমাণ দেখি, প্রকাশিত বাক্য 1-8 থেকে আমরা শিখতে পারি যে যিশু তিনি জীবিত। তিনি মারা গেলেন, কিন্তু মৃত্যু তাকে ধরে রাখতে পারেনি। তিনি উঠেছেন এবং চিরকালের জন্য তিনি জীবিত। পুনরুত্থানের সত্য খ্রিস্ট ধর্মে একটা অন্যান্য। সমস্ত ধর্ম এক প্রতিষ্ঠার উপরে ভিত্তি করে, যিনি মারা গেছেন এবং আর ফিরে আসেনি, আর তার কোনো প্রমাণ নেই। কিন্তু খ্রিস্টানরা জীবিত ত্রাণকর্তাকে চেনে এবং তার সেবা করে। ঈশ্বর তিনি মৃত নন, তিনি জীবিত। তিনি এখনো কাজ করছেন, তিনি এখনো জগৎকে নিয়ন্ত্রণ করছেন। আমাদের কোনো মৃত ঈশ্বরের দরকার নেই। তাই হয়তো এক গৌরবময় অতীত থাকতে পারে যা বর্তমানে আমাদের কোনো উপকারে আসে না। আমাদের এমন ঈশ্বরের প্রয়োজন যিনি আজ আমাদের জন্য অলৌকিক কাজ করতে পারেন। তাই প্রিয় ভাই বোন, আজকে অনেক জায়গায়, অনেক মণ্ডলীতে, অনেক চার্চে শোনা যায় যে অনেক মানুষ আজকে তারা উপকৃত হয়েছে, কারণ যিশু জীবিত। আজও তিনি অলৌকিক কাজ করেন, আজও তিনি তার বিশ্বাসীদের প্রার্থনা তিনি শোনেন। আর আমাদের ঈশ্বর হলেন একদম সেই জীবন্ত ঈশ্বর। আমরা হয়তো তাকে দেখতে সক্ষম হই না, কিন্তু আমরা তার উপস্থিতি অনুভব করি এবং আমরা আজ পর্যন্ত প্রকাশিত তার হস্তকর্মের প্রতি আত্মবিশ্বাসী। প্রিয় ভাই বোন, তাহলে এখন সিদ্ধান্ত আপনার কাছে। প্রিয় বন্ধু, এখন সিদ্ধান্ত আপনার কাছে। আপনি যে ঈশ্বরের আরাধনা করছেন, আপনি কি সত্য এক জীবন্ত ঈশ্বরের আরাধনা করছেন? আপনি একটি বারের জন্য চোখ বন্ধ করে আপনি স্মরণ করে আপনি একবার চিন্তা করে দেখুন, আপনি কি সত্য জীবন্ত ঈশ্বরের আরাধনা করছেন? আমি আপনাকে আমন্ত্রণ জানাই প্রভু যীশু খ্রিস্টের কাছে আসার জন্য। প্রভু যীশু খ্রিস্ট তিনি প্রমাণ করেছেন যে মৃত্যু তাকে আটকে রাখতে পারেনি, কবর তাকে আটকে রাখতে পারেনি। তিনি সত্য, তিনি জীবন্ত। ঈশ্বর এই বাক্য দ্বারা আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। আমেন। জয় যীশু।